যে হাত ধরে আপনি হাঁটতে শিখেছেন, যে আঁচলের নিচে আপনি বড় হয়েছেন, আজ সেই মা বাবার শেষ ঠিকানা কেন বৃদ্ধাশ্রম? আমরা কি সেই অকৃতজ্ঞ জাতি হয়ে যাচ্ছি যারা শৈশবে নিঃস্বার্থ ভালোবাসা ভুলে বার্ধক্যের অসহায়ত্বকে অবজ্ঞা করি? ইসলামে আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালকের আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, বরং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাইল আয়াত 23। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি নাক দূরদর্শিত হোক, সে ধ্বংস হোক যে তার মা বাবা উভয়কে অথবা একজনকে বার্ধক্য পেল অথচ তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারল না। সহিহ মুসলিম। অথচ আমরা জান্নাত খুঁজছি অন্য কোথাও, যখন নিজের ঘরেই জান্নাত পড়ে আছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী একাকিত্ব ও অবহেলার বয়স্কদের অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে সামাজিক বিচ্ছিন্নতা মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বৃদ্ধাশ্রমের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। অনেক উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা বিদেশে সেটেল হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে যাচ্ছে। এটি কি কেবল সময়ের অভাব নাকি নৈতিকতা? মনে রাখবেন, সময় চক্রাকারে ঘুরে। আজ আপনি আপনার মা বাবার সাথে যা করছেন, কাল আপনার সন্তান আপনার সাথে তাই একই করতে পারে। বৃদ্ধাশ্রমে কোনো মা বাবার কাম্য নয়। আজই ফিরে যান, তাদের কাছে জড়িয়ে ধরুন, ক্ষমা চান, কারণ তারা হারাবার পর আফসোস করার চেয়ে বেঁচে থাকতে সেবা করা অনেক বড় ইবাদত।